আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো আজকের দিনের শুরুটা হইল গিয়া আমরা আসলে গেছিলাম কারিজো বাক্কা দূর হয়ে গেছিলাম। আমি একটা টিভি আর কি আমার রুমর লাগি অর্ডার করছিলাম, তো ওটার কালেকশনও আর কি গেছিলাম। কারণ আমার লোকাল যতটা কারিজ আছে আমি চেক করে দেখিলছি যেন নাই। তো দেখতে পারা আমার গাড়ির করে দিই 32 ইঞ্চিজ একটা টিভি আর কি আমার রুমও লাগানির লাগি। তো রুমর কামটা আরম্ভ করার পরে এখন টুকিটাকি জিনিস লাগে আমার করা শেষ হন না। একটা বাদে আর একটা মাথা তাইতেও আছে, আর একটা বাদে আর একটা অ্যাড করলাম। যদিও ছোটো রুম, অত বেশি কিছু শখ করেও লাভ নাই, অত বেশি জিনিস অ্যাড করলেও রুমটা আরও বিশ্রী হয়ে যাব। বাট যতটুকু করলে আর কি করার পরেও আমার রুমটা সুন্দর লাগবো আমার চৌকো। অনেকের চৌকো আমার ডেকোরেশন, আমার খাম, আমার রুম ভালো নাও লাগতে পারে, এটা স্বাভাবিক। বাট আমার লাগে আমার যেটাও আছে আলহামদুলিল্লাহ, আর আমি আমার ঘর আমার সুন্দরে সাজাইরাম। তো যতটুকু কইরা কি আমার কাছে পারফেক্ট মনে হইব অতটুকুও করলাম। বেশি কিছু করা যাইতাম না, আর বেশি কিছু করতে হইলে বড় বিলাসিতা লাক্সারি রুম লাগে। আর লাক্সারি রুম থাকলে লাক্সারি আইডিয়া হলো খামো লাগে, আর করাও যায় আইডিয়া বিভিন্নতা। মানে যত বড় স্পেস থাকবো তোমার স্পেস অনুযায়ী তোমার সাধ্য অনুযায়ী মানুষের প্রত্যেক মানুষের সাধ্য এবং জাগা বুঝি মানে সব সিচুয়েশন বুঝছেও কিন্তু সব মানুষের সব জিনিসের আইডিয়া। আমার ছোটো রুমর লাগি যতটুকু দরকার অতটুকু অ্যাড করলাম। বড় রুম হইলে হয়তো ও অনুপাতে বড় বড় আইডিয়া থাকলো না, সুন্দর সুন্দর আরও আইডিয়া থাকলো না, ও অনুপাতে করলাম না আর কি। বাট যেহেতু ছোটো ছোটো খুবই ছোটো ছোটো রুম, আমার 3টা রুম আছে বাট খুবই ছোটো, তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু আছে আল্লাহ শুক্রিয়া। কারণ ওখন সাইরমুখা যে পরিস্থিতি আর কি, মানে মানুষের থাকার জায়গাটা পর্যন্ত নাই, এই জায়গার থাকিয়া যদি আমি অতটুকু পাইও যদি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় না করিতে তো আল্লাহও আমার প্রতি বেজার হইবা। আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা মানুষের লাইফও নিজের অর্জন বলতে কিচ্ছু নাই, যেও যতটুকু করতে পাররা এটা নিজের অর্জন নাই। আমি মনে করি আমরা লাইফও A to Z সব কিছু হইল আল্লাহর দান এবং দয়া। আল্লাহর যার প্রতি যতটুকু দয়া আছে আল্লাহর সবর প্রতিও দয়া আছে, তবে যার লাগি যতটুকু দরকার অতটুকু আল্লাহও দেন আর কি। যার লাগি যতটুকু দেওয়া মঙ্গল অতটুকু আল্লাহও নির্ধারণ করেন। তো লাগে সেওর বড় কিছু দেখে আমার হিংসাও করার দরকার নাই, জেলাস হওয়ার দরকার নাই, আফসোসও করার দরকার নাই। কারণ সবরে দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহও দিরা। আল্লাহ যারারে বেশি সুখে বড় বড় বাড়িতে রাখছেন এটাও আল্লাহর দেওয়া। আমারে যে রাখাম রাখছেন আল্লাহ ওটাও আল্লাহর তরফ থাকি। তো অতটুকু ভাববা মনকে সান্ত্বনা দেওয়াও যায়, আর অতটুকু ভাবলে মনকে শান্তি দিতাম পারি খুবই ভালোভাবে। তো আমি অতটুকু সবরেও হইতাম চাই যেনে নিজের যা আছে তা লই আমরা হ্যাপি থাকার চেষ্টা করাটা হইল গিয়া বেস্ট। আর প্রত্যেকটা মানুষের লাইফও এভরি মোমেন্ট এভরি সিঙ্গেল হ্যাপেন্ড হইল গিয়া আল্লাহর তরফ থেকে একটা টেস্ট এবং পরীক্ষা। এটা যেহেতু আমরা যদি মান্যা নেই গিয়ে আমরা লাইফটাও ইজি থাকবো। মাঝে মাঝে আমরা মানুষ, আমরা মাঝে মাঝে আমরারও আমালা কোয়েশ্চন আইও এখানে আমার লগে ইলা বা এখানে আমার ইলা হইলো এখানে আমার ওলা হইলো না, কোয়েশ্চন আইও স্বাভাবিক। তারপরেও আর কি নিজের লগে নিজে একটু নিজরে নিজে থেরাপি দেয়া, মানে মেন্টালি ফিট রাখাটা নিজেরও দায়িত্ব। অন্য কেউ এই আমরা সান্ত্বনা দিত নাই, কারণ সবর লাইফও একটা না একটা প্রবলেম আছে। সো নিজের থেরাপিটা নিজেও করা লাগবো, ওটা আমি বুঝি আর কি। মাঝে মাঝে আমিও খুব পেরেশান হয়ে যাই, খুব অশান্তির দিন কাটাই, খুবই খারাপ থাকি বাদ থাকি, তারপরে দেখা যায় ঘুরে ফিরে আবার নিজরে নিজেও সান্ত্বনা দেই আর কি। সান্ত্বনাটা নিজরে নিজেও দেওয়া লাগে। তো মাতি মাতি আর কি এখানে দেখতে পারছেন আমার টিভিটা আর ফিটিং করা লাগানি তাই কিচ্ছু আমি আর আপনার লগে শেয়ার করছি না, আর ভিডিও রেকর্ডিতা করছিলামও না। মানে আমার ফোরও দেখা গেছে যেনে
পরের দিন আসিল আমার প্রত্যন্ত ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। আগের ভিডিও ক্লিপও যেটা দেখতে পারা এটা একটা অ্যাপয়েন্টমেন্ট আসিল হঠাৎ। এরপরে আওয়ার পরেও কিন্তু ওদিন রাইতেও দেখা গেছে আমার এক খবর আসলে খুবই শরীর খারাপ হয়ে গেছে, মানে সাডেনলি তার তাপ উঠটা বমি করতে করতে তার অবস্থা খারাপ। মানে 1 ঘন্টা আগেও যে বাচ্চাটা খেলাতে ছিল 1 ঘন্টার ভিতরেও দেখা গেছে তাপ উঠটা নরম হয়ে গেছে, তার লই আমি ইমার্জেন্সি হসপিটাল আইছি। তো ওরকম আর কি আমার লাইফও দিন যায়, মানে 1 ঘন্টা আগে যে মুহূর্তটা আমার গেছে 1 ঘন্টা পরে কিলা যাইব আমি নিজেও জানি না, আমার অত অনিশ্চয়তা থাকে আর কি। আলহামদুলিল্লাহ সপ্তাহ বাদেও আল্লাহর খুশি খুশি, আল্লাহ যারে যেরকম রাখে আল্লাহ খুশি, আমরাও ওরকম খুশি থাকার চেষ্টা করা উচিত। তো আমার বাবা দেখতে পারে নিরাই হয়ে গেছে, মানে যে বাচ্চাটা আজকে দিনও আর কি হসপিটাল থেকে আমরা গিয়ে আইছি খেলাইছে বালা আসিল, ও বাচ্চাটা বিকালে দেখা গেছে সিরিয়াস মানে অসুস্থ হয়ে গেছে। তো তারা লইয়া আইসে আবার পর ইমার্জেন্সিতে আসলাম। তারা লগালগও তারা ফ্লুইড স্টার্ট করিলছে, স্টার্ট করার পরে আর কি ওখান রাত 2টা অথবা 3টে হইব ওরকম আমরারে ওয়ার্ডও শিফট করে তারা। তো ওয়ার্ডও ওখান আইছি আওয়ার পরে তো তার মুখে দিয়ে চাইলে আমার অত কষ্ট লাগে, যেন হাসি খুশি থাকা বাচ্চান খারাক্কার মাঝে নরম হয়ে যায়। নর্মালি কিন্তু বাচ্চান তোর তাপ সর্দি রেগুলার ও গরো থাকেও হোমে অত সিরিয়াস হয় না, বাট তারার ক্ষেত্রে ডিফারেন্ট। আর তারা কোনো সময়ও আইলে তারারে ফেরত দেয় না, আইলে তারারে এটলিস্ট না হইলে একরাই তো ফুল অবজারভেশনও রাখে, প্লাস তারা বিভিন্ন টেস্ট আছে ব্লাডর, এটা কমপ্লিট করার পরে যদি তারা মনে করে ঠিক আছে নর্মাল বা তারাও নর্মাল আছে মোটামুটি, তো গড়ো দেয়, না হইলে কিন্তু গড়ো দেয় না। তো আমি আগের ভিডিওতে আপনারা কইছিলাম যে আমার পার্টে পার্টে কয়েকটা পার্ট আর কি কিছু কিছু ভিডিও রেকর্ড করা আছে আমার কাছে, ওখানেও আমি শেয়ার করবো। তো এটা হইল গিয়া পার্ট 1 আর কি আমি আপনার লগে শেয়ার করলাম। তো তারে লইয়া আইসি কেন আওয়ার পরে তো গড়ো যোগাযোগ করলাম আমার হাজব্যান্ডের লগে, আলিশার কথা আর কি জিকাইরাম তাই কিলা আছে না আছে। তো তাই কইরা যে তাইর অবস্থাও ভালো নাই, তাইরও তাপ উঠছে বমি করের সমান। তো আরও টেনশন বাড়ছে যেন কিতা করতাম কিতা না। তো এলা তো আরও হয়েছে তারা একলগে দুইগু টুইন্স বেবিন যেলা মানে এগু বেমার ফললে আর অগু ফরি যায়, তারার ক্ষেত্রে সমান জিনিসটা হয়, মানে অগু বেমার ফললে লগে লগে হগু আইজ না খাইল পরি যাব, দুইগু লাগে এগুলোকে আর অগুর তো কানেকশন আছে আর কি, মানে বুঝানি যাইতো না। তো অনেকে কইতা পারেন দেখো মনে হয় ইউটিউবর লাগি বা ইউটিউবর ভিডিও করা ওটা সিচুয়েশনও ভিডিও কিলা করেন মনে হয় ইউটিউবও দেওয়ার লাগি ভিউ পাওয়ার লাগি, তা অনেক মানুষের ভিডিও আমি দেখি তো মানুষে ওগুলোও কমেন্ট করেন, কত মানুষে নিজের লাইফস্টাইল বা ডেইলি লাইফ শেয়ার করে। তো এই ক্ষেত্রে পড়ি জায়গা মানুষের ডেইলি লাইফও কোন প্রবলেম আর কোন জ্বর ওটা জিনিসও হয়তো মানুষে একটু একটু শেয়ার করে লায়। তো এই ক্ষেত্রে দেখা যায় তারা অনেক বাজে বাজে কমেন্ট মানছে করেন। তো এরার উদ্দেশ্য আমি কইরাম কি প্লিজ আপনারা যারার মাইন্ডে ওইরকম নেগেটিভ কথা বা আয় আর কি আপনারা ভিতরেও রাখিলেন যেন কমেন্ট করে রাখে ওরা হার্ট করার দরকার নাই। আর ইটা ক্লিপ অকল সব মা হলে অনের যুগে যেহেতু ফোন আছে হাতে হাতে ক্যামেরা আছে, মানুষের প্রত্যেকটা মুভমেন্ট ক্যাপচার করার একটা কইতে গেলে হ্যাবিট মানুষের করে মানছে। তো কইলাম যে তা আমার আলিশারও শরীর খারাপ হয়ে গেছে, তারপরে তাইন্ডে আমি কইছি যে অ্যাম্বুলেন্স কল করো কইরা মানে তাইরও লইয়াও, কারণ তাইর অবস্থাও বেশি সিরিয়াস আছিল। তারপরে তাইনও সকালে আর না মনে হয় সকালেও আর আগেও আর কি 4টা-5টার দিকে বুড়ে অ্যাম্বুলেন্স কল কইরা তাইরে লইয়া আইসেন। তো তারা প্রথম তাইন্ডে ডিফারেন্ট একটা ওয়ার্ডও নিছিল, পরে আমি তার লগে যোগাযোগ করছি বা আমি কইছি যে আমরা ও ওয়ার্ডও আছি, তো তারা ভাই বোন এখানো করার লাগে। আর তারা কইলে খুব ইজিলি তারা এলা বারবারও আমরা এখানো কইরা দেলায়, মানে সামনে সামনে ওয়ার্ডও আর কি। তো ও একটা ওয়ার্ড দেখরা 15 নম্বর আর 14 নম্বরও আর কি আমার ইয়াকুব আর 15 নম্বরও আলিশা, ও 2 ওয়ার্ড লাগা লাগা আর কি। তো আমরা দেখা যায় সবসময় এক জায়গা তো তাকি এক রুমও আর ঘুমানির সময় আর কি আইয়া জারির ওয়ার্ডও আই। তো ওখান তাইও বেমার, তো তাইও আইছে। পরে আমি আমার ইসমাইলটাও হসপিটাল আনাইলিছি, একটা সিট অ্যাভেলেবল আছিল মানে এক্সট্রা একটা দেওয়া।
আর তারারে কইছিও আমি যেন আমার গরু কেউ নাই আসিল আমার বাই গরু আছে তারপরেও আমি তারে আনাইলিছি কই হে থাকুক আমরার লগে তার স্যাটারডে সানডে সামনে বন্ধ আছে স্কুল হে আমরার লগে থাকুক তো যেহেতু হে আছে কেন তো তার লাগি টুকিটাকে খানি বা আমরা কিছু খানিরও তো দরকার তো খানি আনছি কারণ তারা সব ধরনের টেস্ট চলে এখনো দুইগুড়িও ফ্লুইডর মাঝে রাখা আছে তো এখনো আমরা কইতে পারি না আমরা কদিন থাকা লাগবো ও অবস্থা কি তো ওইখানে আওয়ার পরে তারা দুইটা ফুরুত বেমার কিন্তু একজন আরেকজন তারা ভাই বোনে দেখে আর কি মানে অনেক হ্যাপি তারা একবার ঘুরে সামনে পাইলে তারা লাগে তারা কষ্টটাও তারা ভুলে থাকতে পারে তো আমি আসলে আজকে যে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য করছি এটা অনেক মানে মন লগে অনেক বোঝাপড়া করতে করতে আর কি এই ভিডিও শেয়ার করার সিদ্ধান্ত নিছি কারণ আমার ভিতরে এখনও খাফের যে আমি নি কোনো বাদ কমেন্ট পাই আমি নি কোনো মানুষের কাছ থেকে কোনো নেগেটিভ কমেন্ট পাই যে আমি ওটা শেয়ার করলাম আমার ভিউ বাড়ানির লাগি বিশ্বাস করুক ভিউ এটা কোনো ব্যাপারও নাই এটা উইব নাইলে না ঠিক আছে ভিডিও করাম অবভিয়াসলি আমি একটা আশা লইয়া কেন আইছি কেন আমি কাম করাম যেনে আমার একদিন না দিন ভিউ হইতো সাবস্ক্রাইব হইতো ডেফিনেটলি যেও করে হেও ও আশা করে এর মানে না যে আমি স্পেসিফিক কিছু ভিডিও দিলাম যেটার লাগে আমি ভিউ পাইতাম আর স্পেশালি মানুষের প্রত্যেকটা মানুষের দুর্বল পয়েন্ট হইল গিয়া মানুষের মা বাপ মানুষের বাচ্চান এই দুইটা দুর্বল পয়েন্ট লইয়া কেউ প্লিজ কেউ কমেন্ট করবা না বালা কিচ্ছু কইতা পারেন না বাদ কিচ্ছু কইবা না এটলিস্ট কিচ্ছু কইবা না তো যাই হোক এই বিষয়ে লইয়া আরও মাত হতে হইব আমার নেক্সট ভিডিওত আমার আরও দুই একটা পার্ট আছে আমার 4 মাসের ভিডিও ছোটো ছোটো ক্লিপ আমি রেকর্ড করে রাখছিলাম ওখানে আমি শেয়ার করবো আল্লাহর হাওলা কইরা যার যেটা ইচ্ছা তো কেউরে মুখও ধরা যাইতো না বাট আল্লাহ ভরসা তো আপনারা সব ভালো থাকবা আর এই ভিডিও যেটা দিছি এটার বিষয়ে তেমন কিছু মারতে পারছি না আমার ভিতরে যে ডর লইয়া মাত্রা মোটার বিষয়েও মাত অটোমেটিকলি আসছে তো আমি আজকে লাগে আমার ভিডিওটা ওখানেও শেষ করিলাম আর বেশি লম্বা করতাম না বাট বিস্তারিত অনেক আলাপ আছে আপনারা লগে নেক্সট ভিডিওত মাতমু আরও বহুত কষ্ট আছে আমার আমি শেয়ার করবো এই পর্যন্ত আপনারা সব ভালো থাকবা দোয়া করবো আমার বাচ্চা তোর লাগে আমি আপনারা সবর লাগে দোয়া করি আর এখনকার লাগে আমি ভিডিওটা ওখানেও শেষ করলাম আপনারা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ